মাথা রাখিস? সে আমার মা, তার জন্য আমার প্রাণ কাঁদতে পারে, তোমার তো প্রাণ কাঁদার কথা নয়। মাকে দেখতে যাওয়াটা আমার উচিত। সে উচিত কর্ম পরে করলেও হবে। দিদির কথা বড্ড মনে পড়ে। সব ছেলেগুলো ছোট বউ, সেজ বউ, তার জন্যও মন খারাপ করে? তুমিও এটা কি বললে? এতই যখন প্রাণ কাঁদে তাহলে বাড়ি ছাড়লুম কেন, তাই তো? সে যে তুমি বোঝো নাই আমি বেশ জানি। কি করবো বলো, এতকালের অভ্যেস। সকালে এই রান্নাঘরে ঢুকেও হঠাৎ মনে হয় হয়তো দেবো দিদি বসে আছে। রান্নাঘরখানা দিদি ছাড়া। বড় বউ ছোট বউয়ের কথা নাই, ঠিক আছে, কিন্তু সেজ বউয়ের জন্য তোমার মন কাঁদে, এটা মেয়ে মানুষের পোড়া কপাল। নিজের মনের কথাখানা অনেক সময় সে নিজেই বিশ্বাস করতে ভয় পায়। পাছে তাতে তার প্রতিভক্তি কম বলে ধরা হয়, পাছে মনের কথাখানা মুখে আনলে স্বামীর বিপরীতে যেতে হয়। আমি বেশ জানি সেজ ঠাকুরপো অনেক কথাই সেজ বউ মানতে পারেনি, কিন্তু মুখ ফুটে কিছু কইতে পারেনি। উল্টে মনের কথা চাপা দেওয়ার জন্যই চিৎকার করে সেজ ঠাকুরপোর হয়ে কথা করেছে। কি করবে, আর তো কোনো উপায় নেই। তা শালা আশ্চর্য মেয়ে মানুষ। হ্যাঁ, কার দিকে যে তোমার পীড়িত আর কি যে তোমার চক্ষুশুল, আমি বুঝলাম না। এই বসো, কথা আছে না? বাড়িতে যখন ঢুকলাম এবার মুখটা দেখবার, ভেবেছিল দু চার কথা বলে আমাকে মায়ের কাছে যেতে দেবে। চা এবার বুঝলে, সুযোগ বুঝে মাকে না একদিন বাড়িতে নিয়ে আসবো, তারপর ওই এবার ভোতা মুখটা ভোতা করে দেবো। কি দেখছো, কি কথাখানা পছন্দ হয়নি? মাকে তুমি এই বাড়িতে নিয়ে আসবে, তাই সেজ ঠাকুরপোকে মাত দিতে? আয়, অমনি একখানা দোষ টাকা হয়ে গেল তো। দোষ গুণের কথা হচ্ছে না। মা এই বাড়িতে আসবে, এর মধ্যে সেজ ঠাকুরপোর কথা আসছে কেন? দুদণ্ড বসো না, বারবার উঠছো কেন? বলি, এই যে মায়ের কাছে গেলাম, মাকে টাকা পয়সা দিয়ে এলাম, মালিশ দিয়ে এলাম, তো তারপরেও তো হাসি মুখটি একবারই দেখলাম। তা সেজন্যই বুঝি এসব করলে? বাতিখানা নিভিয়ে দিয়ে এসো। আর আজকে নিচে আসো। যাও। বলছিলাম, মেজ ঠাকুরের সঙ্গে তোমার আর কোনো কথা হলো? দেখলো তো, বাড়িতে এলেন, মায়ের সুপুত্তর, মার সঙ্গে খাই গুজগুজ করলেন, চলে গেলেন। কোনো গ্যারাজ্য করলো আমাকে?
করবেই বা কেন? আমি কোথাকার কে? না, মেজ ঠাকুরের সঙ্গে তো তোমার রাস্তায় দেখা হয়েছিল, তা উনি নাকি তোমাকে তার বাড়ি যেতে বলেছিল। হ্যাঁ, তা তুমি গেলে না কেন? হ্যাঁ, গিয়ে যেচে অশান্তি ডেকে আনি আর কি। শেষদার কানে কথাখানা গেলে নির্ঘাত মার কানে তুলতো কথাখানা, তারপর একটা এটা নিয়ে একটা ঘোট পাকাতো। কি দরকার বাবু ঝুট ঝামেলা বাড়ি? শেষদা কবে নিজে থেকে আমাদের যেতে বলেছে শুনি? নেহাত রাস্তায় মুখোমুখি হয়ে গিয়েছিল, তাই কি বলবে ভেবে না পেয়ে বলেছিল বাড়ি চল। ভালো তো, সবাইকে আমার চেনা হয়ে গিয়েছে, সব সালে স্বার্থপর। হ্যাঁ গো, বলছিলাম মেজ ঠাকুর হঠাৎ কেন এলেন বলো তো? কেন আবার? মার সঙ্গে দেখা করতে? মার জন্য দরজা করে উঠলো। ব্যাটা তেল টাকা শালা, ঘুষ দিতে দিতে এমন অভ্যেস হয়ে গিয়েছে, ভেবেছে মাকেও ঘুষ দিয়ে হাত করবে। এই কি আর বাঁচে? তা মায়ের জন্য তার যদি এতই প্রাণ কাঁদে, এ কমাসে নিজে নয় আসতে পারেনি ভুল, ছেলেগুলোকে দিয়ে তো খবর নেওয়াতে পারে। সব এসছে মেয়েদের দিতে, বুঝলে? সবাই এ কথা বুঝে। এই যে মায়ের জন্য মালিশের তেল টাকা সব মেজদি পাঠিয়েছে, কিন্তু হঠাৎ কেন বলো তো? দূর হয়তো এসেছিল তো, তা নিয়ে ভেবে আমরা কি করি? ছাড়ো। কেন? শেষ দিন আজ আমার অনেকগুলো কথা বললো। তা তুমি কথা বলা ছাড়া করেনটা কি? না গো, এসডি বলছিল মেজ ঠাকুর আজ যে বাড়িতে এলেন, এটা নাকি তেমন সহজ ব্যাপার নয়। মানে এই ওনার মায়ের জন্য প্রাণ কাঁদলেন আর উনি চলে এলেন, মোটেই এমনটা নয়। এসব নাকি লোক দেখানো, যে মায়ের জন্য হাতে করে মালিশের তেল আনা, তারপর মাকে টাকা গুঁজে দেওয়া হাতে, এই সব কিছু পেছনে নাকি তার কোনো মতলব আছে জানো? না গো, সেই কি বলছিল মেজ ঠাকুর নাকি এবারে এই বাড়ির ভাগ চাইবেন গো, তাই জন্যই নাকি আসা যাওয়া শুরু করেছেন। বাড়ি কি মোয়া নাকি যে যে ভাগ চাইবে তাকে দিয়ে দেওয়া হলো? না, শেষদি বলছিল ওনার ভাগের টাকাটা চাইবেন উনি। হ্যাঁ, এসব চিন্তা তোমার ওই শেষ দিন মাথা ছাড়া কারো মাথায় আসবে না। তিনি আর তেনার স্বামী মিলে গোটা জগৎটাকে নিজেদের মতো করে দেখে। সব ভাগটা চাইবে বলে আমার মনে হয় না, অন্তত যতদিন মা বেঁচে আছে। তার হয়নি। আর যাই হোক, মেজদারা ওইটার মতো চামার নেই। সব তো জিনিসপত্র ফেলে রেখেই গেছে, চাইলে ঘরখানা তালা দিয়ে যেতে পারতো, কই তা তো করেননি। হ্যাঁ গো, মেজদিরা কি ওনাদের সমস্ত জিনিসপত্র এবার নিয়ে যাবে নাকি গো? আর সে তো আজ নয় কাল নিয়ে যাবে, এত কিছু জিনিস ফেলে রেখে যাবে না। সব নিয়ে যাবে? তাদের জিনিস তারা নিয়ে যাবে না? শোনো, তারা তাদের জিনিস নিয়ে যাবে, তাতে তোমার কি? ছোট কি ব্যাপার বলো তো? শোনো না, আমি না মেজদির দুখানা তোরঙ্গ নিয়েছি।
তো চৌকির নিচে। ও দুটো জিনিস মেজদা মাফ করে দেবে, অনেক বড় মানুষ সে। মেরে হাত গন্ধ করবে, তা আবার অবশ্যই মেজ বউয়ের দান করা জিনিস। মেজদা ঘাটে কখানা মাথা আছে যে সে ফেরত নেবে? হে রাধা রমন, বাবা সাহেব কি মতি দাও ঠাকুর, আমাকে যেন তিনি দয়া করে আমার উপর যেন কুপিত না হন, আমার উপর সদয় হয়ে তিনি যেন চাকরিটা আমায় দেন ঠাকুর। হে রাধা রমন, তোমাকে আমি 4 আনা না 8 আনা পুরো পুরো 1 টাকার হইলুট দেবো ঠাকুর। চাকরিখানা আমায় পাইয়ে দাও ঠাকুর, আমার যেন চাকরিটা হয়ে যায়। 8 পাক হলো কি না? এটা নিয়ে মোট 8 বার এ মাথা ও মাথা করলি। এটা যদি 10 ফুট হয়, হিসেব কর, 80 ফুট হাঁটলি, 3 ফুটে 1 গজ, 1760 গজে 1 মাইল, ওই 27 গজ মতো হেঁটেছিস। 1 মাইল হতে আর বেশি দেরি নেই, চালিয়ে যা, হয়ে যাবে। এই বর্দা বুঝছো নাকি? শোবো না, ঠাকুরের নাম তো করা হয়ে গেছে, শুধু পরে শোবে। কেন রে? মেজো যারা যখন এ বাড়িতে এসেছিল, তুই বাড়ি ছিলে? আমি ফিরলাম তো মেজো কাকা থাকতে থাকতে। কি ব্যাপার বল দেখি? মেজো জাটাকে নিয়ে তুই এত এক্সাইটেড কেন বলতো? কোথায় এক্সাইটেড কে বলবে? বলবে আবার কে? দেখতে পাচ্ছি তো। কি দেখতে পাচ্ছিস? সব সময় সব জনতা হাব ভাব করিস না তো। খেপেছিস? ও বস্তুটি এ বাড়িতে একটিই আছে, তার উপর আমি টেক্কা দিতে গেলে কাঁচটার চোটে চাঁদি খুলে যাবে। ও মুচকি মুচকি হাসছিস কেন? না, ঘরের ভিতর এইভাবে চরকি পাক খাচ্ছিস, আমাকে আর বর্দাকে বারবার শুধোচ্ছিস আর বলছিস এক্সাইটেড নয়। একটু ঝেড়ে কাজ তো, কেন চেপে রেখে নিজের পেট ফোলাচ্ছিস? আরে বাবা, তোরা কি জানিস আমাদের ঠাকমা রিচ ওল্ড লেডি? ও তাই এত উত্তেজনা? হবে না? এবার ভাব, আমাদের ঠাকমার কাছে এখন কত টাকা। হ্যাঁ, তাতে তোর হাত খরচাটাও ডবল হয়ে আসে আর কি। সেজো জ্যাঠা আবার ঠাকমা, কি বল? ঠাকমা এতগুলো টাকা নিয়ে কি করবে শুনি? ঠাকমার এই টাকাগুলো সদ্ব্যবহার তো আমাদেরই করতে হবে না? আরে বাস, সব ব্যবহার। হ্যাঁ, হাউট কাটলি। তুই কি ভাবছিস ঠাকমার রিচ ওল্ড লেডি আর তুই ঠাকমার রিচ ইয়াং গ্র্যান্ডসন? হাত খরচটা না উত্তরাধিকার সূত্রে পাওয়া যায় না বাছা। তাহলে অন্য উপায় ভাবতে হবে। দেখি অন্য উপায়ের ফাঁদে পড়ে সেজো জ্যাঠার কাছে যেটুকু আয় করছিস সেটাও যেন বন্ধ না হয়ে যায়। তোরা কি নিয়ে কথা বলছিস? বঙ্কুবিহারীর স্বপ্ন। বঙ্কুর জিনিসগুলো কালো ঘরে পাঠিয়ে দেবে। মেজদির ঘরে? একামো করে আর মেজদির ঘর পড়ো না তো। মেজদির ঘর
ঘরখানা কি মেজ বউয়ের বাপের সম্পত্তি নাকি? এর সময় তার বাপ যৌতুক দিয়েছিল, আর ঘরখানা তোলার সময় খরচা দিয়েছিল? হ্যাঁ? মেজদির ঘর। যারা এই বাড়িতে থাকেই না তাদের আবার ঘর কিসের? যারা বাড়ি হাঁকিয়ে আবার এই বাড়িতে দখল জমাতে এলো। হ্যাঁ, দাঁড়াও, একটা কিছু বলুক, সোজা আদালতের সমন ধরাব। ক্ষমতা আছে আমার সঙ্গে মোকদ্দমা লড়ার, ক্ষমতা আছে ওই মিনিমুখো বেটা ছেলে প্রবোধ চাটুর্যের। তুমি একা বললেই হলো, বাড়ির বাকি কর্তারা ঠিক বাদ সাধবে। আমি বড়দাকে ঠিক রাজি করি। তাছাড়া চাকরিটা বা কতদিনই আছে, তারপর ওই বাড়িখানা ছাড়া বড়দার আর আছেটা কি? তবে বেকাটা আর বড় বার হয়েছে, বড্ড গলার জোর হয়েছে সারা। নিচের ঘরখানার দখল, হ্যাঁ নিয়েছি, এই ঘরখানা নেব। মনে হলে তোর ঘরখানাও নেবো, শালা একা তুই আমাকে দিবি। পুরুষ মানুষের নামে কলঙ্ক। আর এই পোকা হারাম প্রত্যেকবার বঙ্কুকে পরীক্ষায় মেরে দিয়েছে। এই বঙ্কু যে সেদিন 10টা টাকা নিল আমার থেকে, কলেজের মাইনে দেবে, বই কিনবে বলে, ওই রসিদও তো দেখালো না, বইও দেখালো। হ্যাঁ, বলো অময়সী নিচেটা কি বলো, কি আমি ওকে দেখি। কি করছোটা কি বলো দেখিনি তুমি? এত রাত্রে গিয়ে ছেলেটাকে ধাতা নিয়ে দেবে? ও ঘরে ভাইদের সামনে ওকে বকাবকি করলে ওর মান ইজ্জতখানা থাকবে? ও ঠিক দিয়েছে মাইন। তোমার আশকারা পেয়ে ছেলেটা দিন দিন বকে যাচ্ছে, বলে রাখ। কি করে বেড়াচ্ছে ভাবছে ওর বাপ কিছু জানে না।